যশোদা জয় জয় প্রভুবা শিবাবাদি সখা জয় প্রভুবা রাধারানী সখা জয় প্রভুবা জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরাম জয় জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরাম ও মায়েরা ভগবানের জয় দিতে দিলে কি করে দিতে হয় আচ্ছা কেন বসে রেখে দেবো জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরাম জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরাম জয় জয় সবাই বলে হয় বলে সবাই বলেছে বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি আচ্ছা যারা বলেন নি একবার হাত তুলুন তো দেখি তুমি বলছো সবাই বলেছে আমি বললাম যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি সব তুলে হ্যাঁ বলি তার মানে পাগল হয়েছে কি বোঝা যায় রানী हमारी रानी हमारी रानी हमारी বর্তমানকালে ভর্তিগতি মেয়েরা সবাই মিলে গাইবে কেন এই যে দিল কৃষ্ণ দাসের কথাগুলি শুনলেন তারপর গান বাজান করতেই হবে এটা বলা লাগছে আর এটা করলে আপনার এখানে বসে 84 কোষ বৃন্দাবন পরিক্রমা হয়ে গেল दर्शन वाले हमारी राधा रानी हमारी शुद्ध आपने स्वर्ग
নতুন পাতা त्रिलोकन से न्यारी राधारानी हमारी त्रिलोकन से प्यारी राधारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी ब्रह्मा शंकर पारना गावे ब्रह्मा शंकर पारना गावे जोगी मुनि ध्यान लगावे जोगी मुनि ध्यान लगावे करो प्रभु हारी राधारानी राधा भजन गाइते गेले বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হবে কিভাবে আত্মনিবেদন করতে বাড়িতে যদি টেবিল লাইন থাকে সংস্কার চ্যানেল দেখুন সংস্কার চ্যানেল আত্মনিবেদন কি করে করতে হবে এইভাবে সোজা করে হাতটা তুলুন স্বর্গে সোরি জগৎ কুল্লানি स्वर्गे सोरी जगत कुल्लानी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहना भिखारी राधा रानी हमारी कुंज गली में झूठ से बोलो प्रेम से बोलो भक्ति से बोलो बाप से बोलो माँ बाप से बोलो अरे जोर से बोलो বলেছি মেয়েদের পাশে দিয়ে আসবো মধুময় সিদ্ধান্ত আগে বেশটা করে তারপরে করতে হবে মা যশোমতী গোপালকে ডাকছে গোপাল ও গোপাল খাবি আর ওর মাথায় একা ওর মাথায় বেশি হেঁটে কিছু কিছু বাচ্চাদের খাবার ভালোবাসে দিলেই খেয়ে নেয় আবার কিছু কিছু বাচ্চাদের তাদের খাওয়া থেকে অনেক জ্বালা তাই না খেতেই চায় মা কত রকম গান করে ভুলিয়ে ভালিয়ে কৃষ্ণকে খাওয়ায় বেশি এই শোন এদিকে ধান দেয়া রইল উঠানে
আর তুই এদিকটা খেলবি, মনে থাকবে কি বললাম? এদিকে ধান দেওয়া হইলো, এদিকে যাবি না, এই দিকটা খেলবি। আর লক্ষ্য রাখবি যেন বুলবুলি না এসে ধান খেয়ে যায়, মনে থাকবে? শেঠ বাবুকে জুম করবো। যাবো বেশ, হুম না আমি চলে গেলে বুঝতে পারবো। নামাজ করতে চাই। এই গোপাল, হ্যাঁ না না এখন একটু পরে, এখন এখন গান হচ্ছে না। এদিকে ধান ভাগ করে, এদিকে খেলবি, ওদিকে ডাবল যাবি। গায়ে ডাবল গায়ে মনে থাকবে? ডাবল গায়ে ডাবল গায়ে গণেশ হয়ে গেছে। কি হলো মহিলা? এইরকম করে না? ওই একটুখানি আঙুলটা কামড়ে দেয়, ঘরে একটু থুতু দিয়ে দেয়, মহিলা দেয় কেন? मन में छुपा मन में छुपाओ रूप जगत है ममता है छाया क्या करे जसोदा मैया रे बड़ा नटखट कृष्ण कन्हैया क्या करे जसोदा मैया मैया रे। आस्ते 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 अंगियार माझे আমার খেলা কর বাবা নাই খেলা কর বাবা গো নামে মনি আমার রন্ধন করতে যায় আমি রন্ধন করতে যায় এত বলি যশোমতি অতি ব্যস্ত হইয়া রন্ধনশালাতে গেলাম আনন্দিত হইয়া রন্ধনশালাতে গেলাম আনন্দিত হইয়া। ওইদিকে থাকবি, আমি আসছি। ভগবান খেলছে, কি খেলা খেলছে দেখুন? হামাগুড়ি দিয়ে এইবার ওই ধানের মাঝখানে গিয়ে বসেছে। কেমন? হাতে করে মুঠো হচ্ছে, মুঠি করে ধান তুলছে আর মাথার উপর ঠেক দিচ্ছে। বৃষ্টির মতো পড়ছে এখানে, ওইটাই খেলছে ভগবান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান ধান নিয়ে খেলতে খুব ভালোবাসতেন। ধানকে সেতু নারায়ণ থেকে দ্বিতীয় জন্মে কৃষ্ণ হবে না কি গো? তৃতীয় জন্মে কৃষ্ণ তাহলে লোকে ভালোবাসবে না? ধান করে দিচ্ছে। ঠিক এমন সময় আমাদের ওই পাড়ায় হকার আছে না, হকার পানিপুরি, তারপরে পপকর্ন, তারপরে যে তুলোর মতো দেখতে এরকম বড় বড় যাই হোক বা সিজন ফল ভালো লাগে, ফল নিয়ে পাড়ায় আসে না, এক ভদ্র মহিলা ফল বেচতে এসেছে। চলুন অনুষ্ঠান করি, কলম লিখছে, কি লিখছে? ও গয়া কবি ঘুরা হইতে ফল লইয়া আচকিতে কবি জুম কর একটু জুম কর। ফল দেবে লাগিল, আরো মিষ্টি ফল আছে, ফল লে হো ডাকে কোনো কোনো ফল লে হো ডাকে কোনো কোনো মাইনা যারা বিক্রি করতে আসে তারা ঠিক জানে কোন জায়গাটায় দাঁড়ালে বিক্রি হবে। ঝাঁকাটা কোথায় দাঁড়ালো? না বাইলো নন্দের দুয়ারে
এগুলো কীর্তনের অঙ্গ, এখন তো উঠে গেছে। এই এখন খালি ধুমধাম চুমচামাই চলছে। এগুলো হচ্ছে কীর্তনের একটা অঙ্গ। শুনি ব্রজ শিশু ভাই কলকি কিনি খায়, শুনি ব্রজ শিশু ভাই কলকি কিনি খায়। এখান থেকে কি গান বলে জানেন? ছোট কটুকি কীর্তনের অঙ্গ এগুলো। শুনি ব্রজ শিশু ভাই কলকি কিনি খায়, শুনি ব্রজ শিশু ভাই কলকি কিনি খায়। কৃষ্ণ হরিষে হরিষে এবার গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। হাতে পাতে ফল হারি নিবে কাছে কাছে গো, হাতে পাতে ফল হারি কাছে কাছে গো। বলে একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো। ক্ষুধার জ্বালা সইতে পারি, হরি হরি বড় ক্ষুধা লেগেছে গো, ফল দাও না, ভক্তমণ্ডলী ভক্তি করে মায়া কাঞ্চন মূল্য দান, সোনা দান, ফল দান, অন্ন দান, সর্বদানের শ্রেষ্ঠ দান হলো হরি নামামৃত দান। হ্যাঁ? এই আপনি আমি ভাবলে হবে না, প্রপোজ কাটবার ডিসপোজ। পূর্ব জন্মের যদি একবার স্বীকৃতি হয়, তবে তার গৃহে একদিন হরি নাম হয়। আমার কাছে প্রশ্ন, যিনি অখিল ব্রহ্মাণ্ডের মালিক, যার একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, যার ইশারা ব্যতীত কাছে একটা পাতাও নড়ে না, সে কি না একজন ফলহারির কাছে গিয়ে হাত ধরেছে, একটা ফল দাও না, কি গো একটা ফল দাও না, এটা মেনে নেওয়া যায়? কি গো মাইদা, এটা মেনে নিতে পারবে? এই জন্য হিন্দু ধর্মের মায়েদের আমি প্রণাম করব। কেন জানেন? আজকে হিন্দু মেয়েরা ছিল বলে তবে নগরদানা ফ্যাক্টরির মালিকগুলো বেঁচে আছে। এটা রাগ করলে চলবে না, নিজেরা ভগবানের দ্বারা দুটো করে নকল করবে। কি নাম ওর উপরে আছে, ওকে ভিডিওটাকে নিয়ে আস। কি তাই তো? হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভালো করে বুঝে নিন, ভগবানকে তো সবাই দিতে যাই না, বেশি চাইতে যাই না। আর যদি দিতে হয় কিছু দিতে হবে। মন্ত্র শিবের চরণ ভক্তি গঙ্গা জল ইহার সঙ্গে সুপে দিও তোমার নিজের কর্ম ফল। বুঝে গেল? তাহলে কেউই ভক্ত মহিলা সেদিন কি দিয়েছিল যার জন্য আজকে ভগবান তার কাছে হাত পেতে ভিক্ষা চাইছে? এটাই শুনবো। চন্দ্রকান্ত নামে নামে
তুমি হরিনাম শুনতে ভালোবাসো, তোমার কর্তা হরিনামের ভাগ ধরে কি না না বলে দিচ্ছি। তাহলে কি সংসারটা ঠিকঠাক চলবে? কারণ নারী জাতি হচ্ছে ত্রিধাগতি, ত্রিধাগতি। একটা হচ্ছে বউ, যখন বিয়ে হয়ে আসে নতুন অবস্থায় কি আসে? নতুন এই মালটা সেই কলেজ সেই কম্পিউটার নেবে ও নিয়েছে ওর শিখে সবার ওটা গান ভর্তি যখন বেরোবে গান ভর্তি হয়ে বেরোবে। আর কোনগুলো তাই না ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ত্রিধাগতি কেন বললাম? যখন নতুন আসে, নতুন বউ এসেছে, কিছুদিন পরে দেখবেন পাড়া পড়ায় বলে জানিস নলেনের স্ত্রীটা ভালো। তাহলে প্রথম হলো বউ, স্ত্রী। আচ্ছা, তৃতীয় যেটা হয় ওটা কোটিতে গুণিত করে সহধর্মিণী। সহধর্মিণী খুঁজে পাওয়া খুব মুশকিল। তবে কলিযুগের স্ত্রী হলেও ক্ষতি নেই। বউ কাকে বলে? একটা কোমের মতো। ভালো সংসার করছে, কোন মুহূর্তে কোথায় কি করে বেরোতে পারছে। এই খারাপ কিছু নয়, তারপরে খারাপ ভাবছো কেন? শোনো, তুমি কলকাতা জোকায় খেলা বিক্রি হচ্ছে, খেলার জন্য এই গ্রামের বাড়িতে রান্না করে এটা হচ্ছে কোন মুহূর্তে বাস করবে আপনি বুঝতে পারবেন না। তারপরে যেটা হয় স্ত্রী, এ কিন্তু যেমন তেমন সংসারটাকে গুছিয়ে নেবে, তোমাকে কিছু ভাবতে হবে না। ছেলে মেয়েদের দেখা, জমি দেখা, শ্বশুর শাশুড়ি দেখা, রান্না করা, বাসন করিয়া দেখা, সব ছেড়ে দেবো। তুমি কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যায় এসে আমার হাতে টাকাটা দিয়ে দেবো। নালে কুরুক্ষেত্র করে দেবো। এর স্বামী যদি একটু এদিক হয়, এর নাম স্ত্রীকে গরম করে সেদ্ধ করে দেবে। আর সহধর্মিণী এই সুমৈক্ষণ রাজা চন্দ্রকান্তের স্ত্রী হচ্ছে সহধর্মিণী। হে মোকান্তা শ্রীতা অতি গুণবতী ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী। আস্তে আস্তে সকালবেলা সূর্য উদয়ের আগে বাসি কাজ সেরে নিয়ে ভালো করে বুঝে নেবেন। সকালে সূর্য ওঠার আগে চাপা পরে বলতে পারবেন ঘন্টা তো বলবো, তারপর সারা ভক্তমণ্ডলী ভক্তিমতী মহিলা কিরকম সতী নারী দেখো। তোমরা তো কোন দিকে উঠো? তখন সূর্য উঠে, আর সূর্য ওঠার পর যে রমণী ছড়া ছাড় দেয় তাকে 7 জন্ম কর্তৃপক্ষগণ নরক যন্ত্রণা ভোগ করতে হয়। শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে আছে, বলে নিয়ে। সূর্য উদয়ের আগে ছড়া ছাড় দিয়ে গঙ্গা স্নান সেরে কাপড় ছেড়ে তুলসী গাছে গিয়ে জল দেয়। যারা তুলসী গাছে জল দাও হাত তোলো তো দেখে। ও বাবা, অনেকজন আছে, সবাই দেয়। কে বললে সবাই দেয়? কে বললে তুমি? তার মানে তোমার কাজ হচ্ছে সবার বাড়ি বাড়ি গিয়ে দেখা। আমার বাড়ি কে বলেছে সবাই দেয়? সবাই দেয়। আমি বলছি প্রতিদিন তুমি চলে গেছো বৈশাখ মাসে। লাইন চলেছে ভাই, গতকাল ক্যামেরার লাইন চলেছে। আচ্ছা বৈশাখ মাসে ছায়া দিতে হবে, আর সব মাসগুলো কি?
আমি তো বুঝিয়ে দেবো, আমি তো বুঝি। হ্যাঁ, কোথাও দেখলে একটা ভাড়ের পিছনে ফুটো করে দিয়ে ছুটি পাশাপাশি ছুটি করবে, ছুটি। পাশাপাশি আরে অন্য মাছগুলো কি হয়েছে? খালি বৈশাখ মাসে দিতে কেন? গরম বেশি বলে ঠিক হয়েছে। যেমন সেদিনে একজন বলছিল হাতে গতিটা ভারী লাগে, তাই সবাই এখানটা ধরে বড় দিচ্ছে আগের বছর হয়ে গেছে ওই নিচে এবারে ঠিক এত জায়গা থাকতে কোথায় হাতি জল দেয়? কেন কোনটা কি হয়েছে? ওখানে হাতি জল, এখানে হাতি জল বলো। এক্ষুনি কে বলছিল সবাই গাছে জল দেয়? বলো এত জায়গা থাকতে কোনটা ধরে জলটা দেবে কেন? এর নাম তত্ত্ব। তত্ত্ব তত্ত্ব সবাই বলো, তত্ত্ব তত্ত্ব যেন 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন, 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন। পঞ্চভূতি ক্রিয়া তেজ মরুদ মোহ, পঞ্চভূতি ক্রিয়া তেজ মরুদ মোহ, ষোড়রি কুলোভ মোহ মাশ্চর্য ক্রোধ কাম, ষোড়রি কুলোভ মোহ মাশ্চর্য ক্রোধ কাম। দশিন্দ্রিয় ক্ষত কানা হয় কবিতা, দশিন্দ্রিয় ক্ষত কানা হয় কবিতা। কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় বিবিধ নামাত্র, কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় বিবিধ নামাত্র। কর্মেন্দ্রিয় হস্তপদ গুচ্ছ লিঙ্গবা, জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্মনাশা জিহ্বাক। মহাভূত অহংকার আর হয় জ্ঞান, এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ, এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ, এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ। 24 তত্ত্বের 3 তত্ত্ব হয় রে হেতা, 3 তত্ত্ব হয় রে হেতা। যে কোনো শুভ কাজ শুধু জল দিল না, ঠাকুরকে ফুল দিল এখানটা, এইটাই কি আছে? কিছু একটা তো আছে। এইটা বার করবার জন্য 1 মাস খেটেছি। কি বলে বন্ধু খুলে খুলে বন্ধু এই খুলে। বলো এগুলা হাতটা শক্ত হয়ে থাকে, এই করতে গান হবে। শোনা হলো গান শোনা বক্স এই তত্ত্বটা জানতে হবে। এখানে কি আছে? ও মা, লাস্টে বললাম এই হলো তত্ত্বের সার। এই জায়গা কি আছে এখানে? ওরে ওপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা। ওরে ওপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা। তুলসীতে জল ঢালিবার কালে, ত্রিবেণী সাক্ষী রয়। তুলসীতে জল ঢালিবার কালে, ত্রিবেণী সাক্ষী রয়। ধর্মার্থ কাম মোক্ষ 4 জন না হবে, 3 জন সাক্ষী রইল। গরম করতে গঙ্গা, যমুনা, সরস্বতী, ত্রিবেণী। 3টা নদী বলুন, গঙ্গা, যমুনা, সরস্বতী। এখানে এই 3 জন সাক্ষী, আরেকজনকে প্রত্যক্ষদর্শী। আমি পড়তাম কে? সূর্যদেব। তাহলে বুঝে নিলে চতুর্বর্গ ফলছেন 4 জন সাক্ষী নালে সেখানে পাস করতে দেবে না। তুলে দেবো অন্তত 4 জন সাক্ষী লাগবে, যত ছোট কেস হোক আর বড় কেস হোক। কি সেটা বলছি কি করবে? ভক্ত মন্ডল ওই 1 জন 2 জন সাক্ষীতে হবে, তাহলে এরা 3 জন সাক্ষী দেবে। কে কে? গঙ্গা, যমুনা, সরস্বতী, ত্রিধারা। বুঝে গেল? উপরের নাম কি? স্বর্গে ত্রিধারা কি বলছে? মন্দাকিনী, স্বর্গে মন্দাকিনী স্থিত। তুমি তো স্বর্গে যাবেন আর নরকেও যাবেন, আগে পার পার হও, তারপর তো হবো। হ্যাঁ, বলবে তাও কাল চান করো না না ঢাকায়, পাপি ঝিলে গেলে ওঠা দায়। ঘাট মানে বলে তো আগে গুরু চরণটা ধরে নাও ভালো করে, নালে ঘাট খুঁজে পাবে না। আর যেখানে ঘাট নেই সেখানে স্নান করতে গেলে কাঁচা যায়। বুঝলেন? এখন
এখন তুলসীদাসকে শিষ্যদের শিক্ষা দিচ্ছে, এক ব্রাহ্মণের ছেলে, এরকম একটা গুপ্তি ব্রাহ্মণের ছেলে, ও হেঁটে যাচ্ছিল, বলে পরীক্ষা করে দেখি গুরুদেবটা কেমন, গিয়ে মেরেছে গালে এক চড়। এবার গুরুদেবের গালে চড় মেরেছে তুলসীদাসের গালে, বাকি শিষ্যরা ছেড়ে মজা করে ধরেছে, তোকে মেরে ফেলবো। আচ্ছা তুলসীদাস বলছে ৩০ আছে। আমি এক্ষুনি বাজারে গেলে বেগুন কিনতে গেলে একটু টিপে টিপে দেখতে হয় কোনো কানা ফুটো আছে কিনা। ও একটু টিপে দেখে নিল, চটটা মেরে দেখলো গুরুটা কেমন হবে। হ্যাঁ বল কি বলবি? ছেলেটা বলছে গুরুদেব একটা প্রশ্ন ছিল। বল কি বলবি? গুরু গো আমার মনের ময়লা যাবে কেমনে? মনের ময়লা ভালো করে বল, কি বলতে চাইছিস? কাপড় কা ময়লা कैसे जाता? গুরুদেব বললেন কাপড় কা ময়লা সাবন সে जाता। তখনই আর প্রশ্ন করছে গুরু গো আমার মনের ময়লা যাবে কেমনে? গুরুদেব বলছে শোন, তোর মনে বাবলা পাতার কষ লেগেছে, ধুয়ে ফেল তুই জ্ঞান সাবানে, জ্ঞান সাবানে। পরের কথাটা মায়েদের জন্য বলবো, তবে যদি অন্য কালি হয় শত চেষ্টা করলেও ধোয়া নাহি যায়, ধোয়া নাহি যায়। যাদের কুক্ষণেতে জন্ম যে হয়, কুক্ষণেতে জন্ম যে হয়, তাদের কালি যায় না জীবনে, তাদের কালি যায় না হেমকান্তা। তোমাকে একটা কথা কদিন ধরে বলবো বলে ভাবছি কিন্তু বলতে পারছি না, যদি কিছু মনে না করো তাহলে বলবো। কি বলবো? বলছি দেখো আমাদের এত অর্থ, ওগুলো পড়ে যাবে। এত প্রাচুর্য, আমাদের তো কেউ নেই, তুমি আর আমি। তুমি অভাগী আর আমি অভাগা। জমিদার হলে কি হবে? ভগবান সব দিল, একটা সন্তান পেতে পারলো নি। তারপরে কর্মের ফল আমাদের খারাপ, তোমারও কর্মফল খারাপ, আমারও কর্মফল খারাপ, তাই না? কাকে দোষ দেবো? ভগবানকে? ভুল। ভগবানকে দোষ দিয়ে লাভ নেই, দোষটা কর্মের দোষ। আমরা ভগবানকে অনেকে দোষ দিই, কিন্তু এটা ভুল ধারণা। নারী পুরুষ কোন পাপ করলে জীবনে সন্তানের মা বাবা হতে পারে না, এটা ইউটিউবে দেওয়া আছে, শুনবেন ভালো করে। একবার বলবো, ওটা বলতে গিয়ে অনেকটা সময় চলে যাবে। এটা শোনেননি আপনারা? নারী পুরুষ জীবনে কোন পাপ করলে মা বাবা হতে পারবে না, এটা বলা আছে, সুন্দর করে বলা আছে। সেই পাপগুলো থেকে বিরত থাকবে, কারণ আমরা জানি মরে গেলেই শেষ, কিন্তু মরে গেলে জীবনের শেষ নয়, মরে গেলে শুরু। যেতে কতদিন লাগে যার যারা জানেন না একবার শুনে নিন। যেতে কতদিন লাগবে? প্রত্যেকটা কতদিন? 16 দিন। 17 নম্বরে গিয়ে ভবনদী। এই যে বলে পুণ্যবান হলে ভবনদী পার হবে, পাপী হলে এপারে থাকলে, সব মিথ্যে কথা। সবার ব্যবস্থা, কানা ঘোড়া লেংড়া বোবা পাপী কুন্ডি সবাইকে ওপারে নিয়ে যাবে। ওপারে নিয়ে যাওয়ার পর ডিভাইড হবে। ডান দিকে গেলে বৈকুণ্ঠনগর, বাঁ দিকে গেলে 28 নগর। বৈকুণ্ঠনগরে যা যা আছে সেগুলো জানেন, সুন্দর গাছ, সুন্দর থাকার ব্যবস্থা, সুন্দর ফলের বাগান, ফুলের বাগান, সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর বাঁ দিকে 28 নগরে কি কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু, 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। এইবার ওখানে নিয়ে গিয়ে শাস্তি দিল, শাস্তি দিলেই শেষ না। সবাই বলে খালি হাতে আসি আর খালি হাতে যাই, কারো কথা বিশ্বাস করো না, এসব মিথ্যে কথা ভাই। কেউ খালি হাতে আসেনি। মায়েরা বলছে, ও মায়েরা, বাচ্চা যখন জন্মায় হাত দুটো কেমন থাকে? এক হাতে কর্মফল, এক হাতে স্বীকৃতি, দুটো নিয়ে আসতে হবে। আর যাবার
সময় তিনটে নিয়ে যেতে হবে, পাপ পুণ্য কর্মফল সুকৃতি। ওই যে চিত্রগুপ্ত আর বিচিত্রগুপ্ত দুজনের কাছে দুটো জিনিস জমা থাকবে, একজন কর্মফল রাখবে, একজন সুকৃতি রাখবে। পাপ পুণ্য নিয়ে ওপারে যাবে, পুণ্য বেশি হলে ডান দিক, পাপ বেশি হলে বাঁ দিক। বুঝে নিয়েছো? না আমি এখন যাবো না। এইবার শাস্তি কোন পাপ? শাস্তি তো দেবে, জন্ম ভালো দেবে না, আগের কর্ম অনুসারে জন্ম দেবে। সব ভেঙে দেবে। এবারে কর্মফল জন্ম ছিল না, কই বলতো? ফিরিয়ে আনবে শাস্তি দেওয়ার পর, এনে ওই কর্মফল দেখে জন্ম দেবে। কোন কর্ম করলে কোন জন্ম পাবে? দু পাঁচটা বলছি, শুনতে চাইছে? গুরুদেবের সঙ্গে যে তার কপটতা করে, বাদবাদ শ্রীগান হয় জগত মাঝারে, বাদবাদ শ্রীগান হয় জগত মাঝারে। বাচ্চার কর্ম যদি চুরি করে খায়, কর্তব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধিতের দেবা অপহরণ করে, সুগন্ধিতের দেবা অপহরণ করে, সূর্য জন্ম পায় মরণের পরে, সূর্য জন্ম পায় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বাচিনি চুরি করে, বাজারে যাইয়া যে বাজিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় তিন জন্ম ধরে, পিপিলিকা জন্ম পায় তিন জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যারা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বাজিনি চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। এই অবধি খালি ভালোগুলো বললাম, এবার শুনলে খারাপ বেরোবে। বলবো? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন পরের গুলো বলি। দান যোগ্য বিবাহেতে বিঘ্ন ঘটায়, দান যোগ্য বিবাহেতে বিঘ্ন ঘটায়, নিশ্চয় জানিবে তারা কচ্ছপ জন্ম পায়, নিশ্চয় জানিবে তারা কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে দেবা সদা পীড়ন করে, ভাতার পত্নীকে দেব সদা পীড়ন করে, নির্ভীতি হতে হয় তিন জন্ম ধরে, কিরকিটি হতে হয় তিনি জন্ম ধরে। অন্যের ঘরেতে যারা ছয়বার আনায়, অন্যের ঘরেতে যারা জানতে জানে না, একুশদিন যাক থাকে মশা জন্ম পায়, একুশদিন যাক থাকে মশা জন্ম পায়। অন্যের পুকুরে দেবা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে ঘর বিড়াল জন্ম পায়, নিশ্চয় জানিবে বিড়াল জন্ম পায়। অন্যের কাছেতে যারা ফল চুরি করে, অন্যের কাছেতে যারা ফল চুরি করে, হনুমানও জন্ম তারা পায় বারে বারে, হনুমানের জন্ম তারা পায় বারে বারে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। কথা হতে হবে সাথে জন্ম ধরে। বুঝে নিয়েছো? আর বলবো? এবার তোমাদের বলি, শ্বশুর শাশুড়ির সঙ্গে দেবা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে দেবা ঝগড়া করে, শালিক পাখি হতে হবে 3 জন্ম ধরে, শালিক হতে হবে তিনি জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাগ হতে হয় থাকে ঘরের কোণে, কোনো ব্যাগ হতে হবে থাকে ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100